আজ অর্থাৎ 24শে এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। প্রতি বছরের ন্যায় এবছরও গোটা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সাথে কল্যাণপুর ব্লকের অধীনে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় এবং পঞ্চায়েত এলাকার নানাবিধ কর্মসূচি গ্রহণের মধ্যে দিয়ে এই পঞ্চায়েতি রাজ দিবসের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রয়াস হাতে নেওয়া হয়। উপস্থিত ছিলেন কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য সরকারি আধিকারিকগণ। পরবর্তীতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী দুজনেই এই জাতীয় পঞ্চায়েত দিবস উপলক্ষে উক্ত দিনটিকে যেন প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত ও গ্রাম স্তরের ভালোভাবে পালন করা হয় তার জন্য প্রত্যেকের কাছে আহ্বান রাখেন। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রামের প্রত্যেক অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, এই জাতীয় পঞ্চায়েত দিবস উপলক্ষে একটি বার্তা পাঠায়। শুধু তাই নয়, বিগত দিনে রাজ্যে অনেক মুখ্যমন্ত্রী হয়তো হয়েছে, কিন্তু বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী যেই ভাবনা ও দিশা নিয়ে চলে সেটাকে গুরুত্ব দিয়ে সকলের ভাবা উচিত। তার পাশাপাশি প্রত্যেক রাজ্যের বা দেশের উন্নয়নের মূল জায়গায় হলো গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা, অর্থাৎ সেখানে উন্নয়ন হলো মূল কাজ হয়। ডক্টর প্রফেসর মানিক শাহ এবং কেন্দ্রের মোদীজি, আমাদের দেশের প্রধানমন্ত্রী, খুব গুরুত্বপূর্ণভাবে এই দিনটাকে সারা ভারতবর্ষে খুব গুরুত্ব সহকারে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গ্রামে যাতে সেই দিনটা পালিত হয় এবং কেন তার গুরুত্ব সেগুলির বিষয়েও আলোচনা রেখেছেন আমার পূর্ববর্তী বক্তব্য। এবং আমার কাছে ব্যতিক্রমী মনে হচ্ছে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনারা দেখুন, এটা কোনদিন আমি দেখিনি, আপনারা দেখেছেন কি জানি না, সেই দিবসটার পালনে গ্রামের আমাদের গুরুজনরা, অভিভাবকরা, উনাদের উদ্দেশ্যে উনি একটা বার্তাও পাঠিয়েছেন। রাজ্যে যেমন অনেক মুখ্যমন্ত্রী হয়েছে বিগত দিন, ঠিক না? তাহলে চিন্তাধারাটা ভাবতে হবে আমাদের সরকারের, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাবনাটা ভাবতে হবে। এবং সবচেয়ে আমাদের রাজ্যের বা দেশের বা গ্রামের এলাকার উন্নয়নের মূল জায়গা যেটা পঞ্চায়েত রাজ ব্যবস্থা, সেখানেই মূল কাজ হয় এবং সেখানটায়